হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম অ্যান্টিম টার্ট এই ঔষধটির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের জন্য আপনাদের জানাচ্ছি। এই ঔষধটি একটি শেষরা প্রধান ঠান্ডা লাগা যাদের আছে ধাত, অর্থাৎ হাইড্রোজেনোয়েড কনস্টিটিউশনস, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রেই এই অ্যান্টিম টার্টটি বেশি ব্যবহৃত হয়। এই ঔষধের রোগীরা সাধারণত ফ্যাকাশে, দুর্বল এবং নিদ্রাতুর হয়, আর এদের জিহ্বা চটচটে, ছাতা পড়া, জিহ্বার ধারগুলি লাল বর্ণের হয়। এই ঔষধটির রোগীদের বুকে ঘড় ঘড় শব্দ থাকে, শ্বাসকষ্ট হয়, শ্লেষ্মা তোলার বহু চেষ্টা করেও শ্লেষ্মা কিছুতেই ওঠে না, আর শ্বাসকষ্ট যদি হয় সেটা রাত 3টার সময় বেড়ে যায়। শিশুরা এই সর্দির জন্য ঘ্যান ঘ্যান করে, কাঁদে, কারো কোলে থাকতে চায় না, মাকে জড়িয়ে ধরে থাকে, কোথাও যেতে চায় না, সবসময় একটা বিরক্তি ভাব প্রকাশ করে, যেটা আমরা দেখেছি অ্যান্টিম ক্রুড, ক্যামোমিলা এবং সিনার ক্ষেত্রে। অতিশয় নিদ্রালুতা, সবসময় একটা ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, সেই সঙ্গে থাকে অবসন্নতা, সর্বাঙ্গীন শীতলতা, ঠান্ডা ঘাম দেয়, মুখমণ্ডল এবং কপালে ঠান্ডা বিন্দু বিন্দু ঘাম দেখা যায়, আর এদের এই ঘড়ঘড়া শব্দটিতে গয়ের কিছুতেই উঠতে চায় না। তবে গয়ের উঠলে এরা কিন্তু উপশম পায়, আরাম হয়। তাহলে দেখলেন যে এটি একটি মুখ্য শ্লেষ্মা প্রধান ধাতুদের উপযোগী ব্যবহারিক প্রয়োজনীয় ঔষধ। বর্ষা, শরৎকাল বা শীতকাল যখন আবহাওয়া পরিবর্তন হয় তখন এদের রোগগুলি বেড়ে যায়, আর এই রোগীদের পিপাসা মোটেই থাকে না। ডাক্তার ন্যাশ তার লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্সে বলেছেন যে অ্যান্টিম টার্ট একটি আমাদের কাছে চিকিৎসকদের নিকট একটি অপরিহার্য ঔষধ। এই ঔষধটি শ্বাসযন্ত্রের রোগে বিশেষভাবে ক্রিয়া প্রকাশ করে। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হুপিং কাশি, হাঁপানি, রোগের নাম যাই হোক, তাতে কিছু যায় আসে না। তার স্থূল ঘড়ঘড় শব্দসহ অতিশয় শ্লেষ্মা সঞ্চয় থাকে, এবং সেই সঙ্গে বক্ষের পূর্ণতা সহ উহা তুলিয়া ফেলার শক্তি না থাকলে প্রথমেই এই ঔষধকে মনে করা উচিত। মহামান্য ন্যাশ সাহেব এটা বলেছেন। যে কোনো মানুষের ক্ষেত্রে এই ঔষধটি প্রয়োজন হয়, বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে তো এই ওষুধটি একটি মোক্ষম ঔষধ। যাই হোক, এছাড়াও পুরাতন গেটেবাত, যারা গেটেবাতগ্রস্ত রুগী, পুরাতন মদ্যপায়ী যারা, তাদের ভগ্ন স্বাস্থ্য, শিশুদের যদি ভগ্ন স্বাস্থ্য হয়, মনে হয় যে তারা বৃদ্ধ হয়ে পড়েছে,
মানে এই রোগটা ভোগ করে করে তারা এতটাই স্বাস্থ্য ভেঙে যায় শিশুদের যে তারা বৃদ্ধের মতো হয়ে যায়। এবং সেই অবস্থাতে তাদের যদি সর্দি লেগে বুকে ঘড়ঘড় শব্দ হয়, এটা অত্যন্ত আবশ্যক হয়। আর আমি তো বললাম পুরাতন গেটেপ্রাগ্রস্ত রুগী, পুরাতন মদ্যপায়ী যারা, তাদের ক্ষেত্রে ঠান্ডা লেগে গেলে এই ওষুধটা অত্যন্ত কার্যকরী। আর একটা জিনিস, যাদের লিভার মানে যকৃতে অপ্রবল রক্ত সঞ্চয় হয়, তার সঙ্গে যদি বমি এবং পিত্ত বমি থাকে, তাহলেও এই ওষুধটি ব্যবহৃত হয়। আর সর্বত্রই আপনারা জানবেন শৈশিক ঝিল্লিতে বিশৃঙ্খলা, শ্মশ্লিক ঝিল্লিতে এদের ক্ষত পর্যন্ত জন্মে, নাকে কণ্ঠলালিতেও এদের ক্ষত আছে, এবং সেই ক্ষত থেকে অনেক সময় রক্তপাত হয়। আর পাকস্থলিতে রক্তপাতযুক্ত ক্ষত দেখা যায়। এই পাকস্থলিতে ক্ষততার জন্য অনেক সময় রক্ত বমন পর্যন্ত হয়। আর পেটে ওই পাকস্থলিতে খামচানি বেদনা থাকে, এক ধরনের খামচানি বেদনা অনুভূত হয়। শুল বেদনার ন্যায় যন্ত্রণাটি পেটটিতে দেখা যায় এবং পেটটি ফোলা দেখায়। পাকস্থলিতে উৎকণ্ঠার সঙ্গে এর একটা বমি বমি ভাব দেখা দিলে এই ঔষধ অত্যন্ত কার্যকরী। আর এই ঔষধটি যদি হাম বা চিকেন পক্স, বসন্ত যদি দেখা দেয় যে ঠিকমতো বেরোচ্ছে না, সেই অবস্থায় এই অ্যান্টিমটাট প্রয়োগে হাম বা বসন্ত বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। আর এদের যে বৃদ্ধি হয় রোগের, সেটা সাধারণত সন্ধ্যাকালে, রাত্রে শোয়ার সময়, গরম ঠান্ডা আবহাওয়া, যখন আর্দ্র আবহাওয়া, যদি টক খাদ্য খায়। আর এদের দুধ খেলেও অসুবিধা হয়, ঠান্ডা জলে স্নান করলেও অসুবিধা হয়। আর আবহাওয়ার যখন পরিবর্তন হয় তখন এদের রোগগুলা বৃদ্ধি দেখা যায়। আর সাধারণত সোজা হয়ে বসে থাকলে বা সর্দি যখন উঠে যায়, খোলা বাতাসে বেরোলে এদের উপশম হয়। এদের তামাকে খুব একটা ইচ্ছা থাকে না, আর রুটি এরা একবারই অপছন্দ করে। কিন্তু একটি আশ্চর্য যে এরা আপেল খেতে খুব পছন্দ করে। শেষে বলি, এদের প্রস্রাব নালীতেও যদি জ্বালা করে, প্রস্রাব করার সময় এবং প্রস্রাবের পরে যদি জ্বালা হয়, এবং শেষে এমনকি যদি 2-1 ফোঁটা রক্ত পর্যন্ত পড়তে দেখা যায়, মূত্রথলিতে যন্ত্রণা বোধ হয়, বা প্রস্রাবে যদি অ্যালবুমিন থাকে, তাহলে আপনারা এই অ্যান্টিমটাট ওষুধটা প্রয়োগ করে দেখবেন। আশা করি ফল ভালো পাবেন। অ্যান্টিমটাট সম্বন্ধে ব্যবহারিক কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের বললাম। এরপরে আপনারা বিভিন্ন মেটেরিয়া মেডিকা থেকে দেখবেন, যদি আরও কোনো লক্ষণ পান তাহলে আপনারা প্রয়োগ করবেন। এবং রোগী ক্ষেত্রে যে লক্ষণটি সর্বাধিক পাবেন যে ঔষধে, সেটি আপনারা প্রয়োগ করবেন। কারণ আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে তো এটাই নিয়ম, লক্ষণ ভিত্তিক চিকিৎসা।
যে লক্ষণ আমরা যে ওষুধের মধ্যে বেশিরভাগ পাই সেক্ষেত্রে আমরা সেটা প্রয়োগ করি। এই বলেই আমি আজকে অ্যান্টিমটাট সম্বন্ধে আপনাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য বললাম। এছাড়াও আরও অনেক লক্ষণ হয়তো আছে যেগুলো আপনারা বিভিন্ন বইয়ে পাবেন, তবে আমি এই লক্ষণগুলি বিভিন্ন মেটেরিয়া মেডিকার থেকে সংগ্রহ করেই আপনাদের জানালাম। আশা করি আপনারা এই ফল পাবেন। সবসময় মনে রাখবেন যে অ্যান্টিমটাট হচ্ছে একটি হাইড্রোজেনেট কনস্টিটিউশনের ওষুধ। জুনিয়র ডাক্তাররা যারা এই প্র্যাকটিসে নেমেছেন তারা এটা প্রয়োগ করে নিশ্চয়ই দেখবেন। আপনাদের জন্যেই এবং সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথিকের প্রচার এবং প্রসারের জন্যে আমি এই আমার বক্তব্যের মাধ্যমে হোমিওপ্যাথিক প্রচার এবং প্রসার করছি। এই বলেই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, প্রণাম জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।